নমস্কার সবাইকে আসন্ন শুভ শারদীয় প্রীতি ও শুভেচ্ছা। দেখতেই পাচ্ছেন আমরা সব বসে আছি একটি গানের আড্ডা, এবং যেখানে আমরা বসে আছি তার পেছনে মায়ের প্রতিকৃতি, বিখ্যাত শিল্পী মনোজ মিত্রর তৈরি। আমরা এখান থেকে বসে অনেকক্ষণ ধরে আমরা তাকিয়েছিলাম। আপনারাও দেখুন গানের সঙ্গে যে এই যে চালচিত্র পেছনে মায়ের ছবি যেন মনে হচ্ছে জীবন্ত, এবং যেটি আজকে আপনার কাছে নিয়ে এসছে কারিগর, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় দাদা দেবাশিস সাহু আমাদের এখানে একত্র করেছেন আজকের এই গানের আড্ডাটিকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য। আমাদের আজকে এখানে যে দুজন শিল্পী বসে আছেন, সঙ্গীত শিল্পী, সবাই আমরা শিল্পী, দুজন সঙ্গীত শিল্পী বসে আছেন। একজন হচ্ছেন বনানী দে, আর একজন হচ্ছে সুপর্ণা চট্টোপাধ্যায়। দুজনেই অত্যন্ত গুণী সঙ্গীত শিল্পী। যেটা বিশেষত হলো আজকে, ওনারাও বলবেন একটু পর গানের সঙ্গে সঙ্গে, যেহেতু এটা একটা আড্ডা, যে ওনাদের পরনে যে শাড়িটা দেখতে পাচ্ছেন এটি কারিগর তাঁতের। তো আপনারা চোখে তো দেখে বুঝতে পারবেন না যেটা কীরকম ওনারা পড়েছেন। ওনারা গানের ফাঁকে ফাঁকে যখন আমাদের আড্ডা চলবে তখন অবশ্যই এটা ওনারা বলবেন। এবং আমাদের যেখানে বসে আছি তার সামনে যে দেখেছেন বেছানো রয়েছে, এগুলো কারিগর তাঁতের। কারিগর তাঁতের এরকম আরও অনেক সম্ভার নিয়ে আসছে আপনাদের কাছে। কারিগর তাঁত তো শুধু তাঁত নয়, গান কি নেই, এত কিছু নিয়ে চলেছে। তার মধ্যে আজকে আমরা গানের আড্ডা একত্র হয়েছি। আমি তো সঙ্গে আছে অত্যন্ত গুণী গুণী আমাদের সমস্ত ভাইরা এবং দাদারা। পেছনে বসে আছে তথাগত, আপনারা জানেন অত্যন্ত ভালো একজন গায়ক। ওই দিকে বসে আছে আমাদের সর্বজ্যেষ্ঠ বলি, কারণ অভিজিৎদার বহু অভিজ্ঞতা, বহু বছর ধরে আমি অনেক ছোট থেকে দেখছি। অতএব অসম্ভব গুণী একটা মানুষ। আর এর সম্বন্ধে যাই বলবো না কেন কম বলা হয়। সুভাষ পাল অত্যন্ত দক্ষ একজন তবলিয়া। এবং আমি আছি, যেহেতু আমার ডাকনামে সবাই বেশি চেনেন তো বাবুই বললাম। তো আমরা সবাই আজকে একত্র হয়েছি আজকের এই গানের আড্ডায়। আমরা শুরু করছি। প্রথমে যাই বনানীদির কাছে। বনানীদি, কীরকম লাগছে এখানে বসে, এই যে মায়ের প্রতিকৃতির সামনে বসে আছেন, কীরকম লাগছে? সবটাই না একদম অন্য রকম, বাইরের একটা পরিবেশ। তারপরে যখন এখানে ঢুকেছি, পুরো দুর্গা আসছেন এবং অসাধারণ ছবি। এই ছবিটা যে কিভাবে আমাদের মানে মন মেজাজ সবটাকে বদলে দিচ্ছে সেটা বলবার নয়। আর তার সঙ্গে সঙ্গে আমাদের কীরকম কি সুন্দর ম্যাচ করিয়ে কারিগর তাঁতের অপূর্ব সব সাদা লাল, একেবারে সাবেক দুর্গাপুজো, মানে দুর্গাপুজোর একদম ফ্লেভার সেইটা পাওয়া যাচ্ছে। সত্যি ভীষণ ভালো লাগছে। সত্যি অর্থাৎ মা দুর্গা আমাদের কাছে আসছেন, আমরাও তার কি বলবো আগমনী গান দিয়ে আমরা শুরু করি, তাই না? পরশ আমরা পাচ্ছি স্বামী গৃহবাসিনী কন্যার পিত্রালয় আগমনের পুণ্যতিথিটির জন্য। অতএব বনানীদির গান দিয়ে শুরু করি। হ্যাঁ, আসুন। বিদায় আমায় দাও গোহর, দেখিতে যাব জননী। বিদায় আমায় দাও গোহর, দেখিতে যাব জননী। বিদায় আমায় দাও গোহর, আমার বিদায় দাও 3 দিন
দেরি হবে না নাথ, বিদায় আমায় দাও গো হর, দেখিতে যাব জননী, বিদায় আমায় দাও গো হর। সপ্তমী অষ্টমী তিথি পৌঁছিব নবমী রাতে, সপ্তমী অষ্টমী তিথি পৌঁছিব নবমী রাতে, দশমীতে আসিব গো আমি, দেরি হবে না নাথ, বিদায় আমায় দাও গো হর, দেখিতে যাব জননী, বিদায় আমায় দাও গো হর। যাবে লক্ষ্মী সরস্বতী, কার্তিক গণপতি, যাবে লক্ষ্মী সরস্বতী, কার্তিক গণপতি, জয়া আর বিজয়া যাবে সঙ্গে কলাবতী, দেরি হবে না নাথ, বিদায় আমায় দাও গো হর, দেখিতে যাব জননী, বিদায় আমায় দাও গো হর। আমায় বিদায় দাও দিনের মতো, দেরি হবে না নাথ, বিদায় আমায় দাও গো হর, দেখিতে যাব জননী, বিদায় আমায় দাও গো হর। অসাধারণ। অপূর্ব, সব থেকে বড় কথা, মহাদেবের কাছে বিদায় চাইছেন, একদম। কেননা বাপের বাড়ি আসবেন। আর এবং আমরা যারা সবাই অপেক্ষা করে আছি ওনার আসার জন্য, উনি বলছেন যে দশমীর পর আমি আবার ফিরে যাব, আবার ফিরে যাব তোমার কাছে, কিন্তু আমরা তো যেতে দিতে চাই না। চাই না। এবং আপনারাও দেখুন, আমাদের ছোটোবেলায় দুর্গাপুজো ছিল 4 দিন 5 দিনে, সেটা এখন কত বড় হয়ে গেছে। আমরাও মাকে আরও আলিঙ্গন করে রেখে দেওয়ার চেষ্টা করছি। আমার তো মনে হয় বছর, সারা বছর বোধহয় রাখতে পারলে আরও ভালো হতো। সেটা তো সম্ভব নয়, কারণ ওই বিশেষ দিনের জন্যই তো আমাদের সারা বছর অপেক্ষা। তো সুবর্ণা, তুমি এবার কোন গানে যাচ্ছ, মানে কি ভেবেছো? আগমনী তো অবশ্যই শ্রী জটিলেশ্বর মুখোপাধ্যায়ের একটা কম্পোজিশন। ঠিক মা দুর্গা আসছেন এবং আমাদের আশপাশটা কিভাবে সেজে ওঠে, এমনকি পরিবেশটাও কেমন হয়, সেই সব কিছুর একটা ছবি গানটার মধ্যে রয়েছে। বাহ, চলো আমরা শুরু করি। দুর্গা, ও মা দুর্গা, জগত জননী দুর্গা, দুর্গা, ও মা দুর্গা, জগত জননী দুর্গা, নগেন্দ্র নন্দিনী দুর্গা, হরমন মোহিনী দুর্গা, এসো মা গো দয়া করে, ভাঙা এ মাটির ঘরে, অসুর নাশিনী দুর্গা, কৈলাসবাসিনী দুর্গা, মধুর হাসিনী দুর্গা, এসো কল্যাণী রূপ ধরে। দুর্গা, ও মা দুর্গা,
জগত জননী দুর্গা, মানব জমিনে একে দুর্দিন, স্নেহ মায়া ফুল শুকায়ে মলিন। মানব জমিনে একে দুর্দিন, স্নেহ মায়া ফুল শুকায়ে মলিন। বরণ ডালা তাই কি দিয়ে সাজাই, এই ব্যথাটাই বাজে অন্তরে। দুর্গা মা দুর্গা, জগত জননী দুর্গা। অশুভ আর অমঙ্গলে পূর্ণ যে আজ ধরা, তাই তো মাগো মঙ্গল ঘট চোখের জলে ভরা। অশুভ আর অমঙ্গলে পূর্ণ যে আজ ধরা, তাই তো মাগো মঙ্গল ঘট চোখের জলে ভরা। শরতের নীলে খুশির দোলন, হারিয়ে ফেলেছে কাশের বন। শরতের নীলে খুশির দোলন, হারিয়ে ফেলেছে কাশের বন। যে অভিশাপে হয় মায়া মন, তোমার আলোর গানে ভাসুক দূরে। দুর্গা মা দুর্গা, জগত জননী দুর্গা। নগেন্দ্র নন্দিনী দুর্গা, হরমন মোহিনী দুর্গা। এসো মাগো দয়া করে, ভাঙা এ মাটির ঘরে। অসুর নাশিনী দুর্গা, কৈলাসবাসিনী দুর্গা। মধুর হাসিনী দুর্গা, এসো কল্যাণী রূপ ধরে। দুর্গা মা দুর্গা, জগত জননী দুর্গা। জগত জননী দুর্গা, জগত জননী দুর্গা। সাধু সাধু, খুব ভাল লাগলো। একদম মানে মাকে আবাহন করা হচ্ছে, আবাহন করা একদম। একদম যে মা আসুন এই অশুভ সময় আমাদের যা কিছু কল্যাণময়ী কল্যাণদাত্রী মা। এই কথাটা আমি মানে অল্প করে হলেও আগে বললাম গানটা শুরু করার আগে, যে পরিবেশ পরিস্থিতি আমাদের বর্তমান সময়ে এবং আমরা কিছুদিন আগে যে সময় বা যে পরিস্থিতির মধ্যে অতিক্রম করেছি, সবটার একটা ছবি গানটার মধ্যে ধরা আছে। সব সময় এটা কিন্তু মানে আবহমান কাল ধরেই তাই অবস্থা। অশুভ এবং শুভর দ্বন্দ্ব, তার সেই সময় মা আসেন সমস্ত অশুভ হালটা থেকে, ধরতে। হ্যাঁ, অশুভ থেকে একটু মুক্তি দিতে। খুব ভালো। তুমি কি বেঁচেছো এবার বলো? আমি এরকমই একটি গান, কিন্তু মা এসে গেছেন, মা এসে গেলে যে আনন্দটা হয় সেরম একটি গান। বিখ্যাত গানটি বেশ প্রচলিত, ধীরেন দাসের গান। তো সেটা ব্যাস এসে গেছেন, তো ব্যাস এটা আনন্দ তো আমাদের সবার মনে রয়েছে। চলো।
আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। সপ্ত সিন্ধু কল্লোল বেজেছে সপ্ত তারে, জননী এসেছে দ্বারে। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। সুরসপ্তক তুলেছে তান, সপ্ত ঋষির গানে। সপ্ত স্বর্গে দুন্দুভি ঘোষে, সপ্ত গ্রহের টানে। সুরসপ্তক তুলেছে তান, সপ্ত ঋষির গানে। সপ্ত স্বর্গে দুন্দুভি ঘোষে, সপ্ত গ্রহের টানে। অন্তরে আজ সপ্ত দলের নবজাগরণ সাজে, ওগো জননী এসেছে দ্বারে। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। সাত রঙা রবি রামধনু হাতে, বরণের বাণ আনে। সপ্ত কোটি সুসন্তান বিজয় মাল্য আনে। সাত রঙা রবি রামধনু হাতে, বরণের বাণ আনে। সপ্ত কোটি সুসন্তান বিজয় মাল্য আনে। সপ্ত তীর্থ একই সাথ হৃদে মন্দির তারে। তুলে নাও বুকে তারে, ওগো জননী এসেছে দ্বারে। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। সপ্ত সিন্ধু কল্লোল বেজেছে সপ্ত তারে, জননী এসেছে দ্বারে। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। কি অসাধারণ সৃষ্টি না? এবং বলছে জননী এসেছে দ্বারে, একদম মা এসেছেন, আবার মেয়েও এসেছেন। কোথাও মেয়ে, কোথাও মা, সব একাকার হয়ে গেছে। কি অসাধারণ! এবার তো সুপর্ণা। হ্যাঁ, এবার সুপর্ণা। ওই যে কোথাও মা কোথাও মেয়ে, আমার পরবর্তী আগের গানটা গানটি কার লেখা ছিল?
ধীরেন দাস, অনুপ তার- কুমার, হ্যাঁ অভিনেতা অনুপ কুমারের, বিখ্যাত অভিনেতা অনুপ আমরা কুমারের আমরা পিতৃদেব। হ্যাঁ পিতৃদেব, অনেকেই শুনেছি এই গানটা মানবেন্দ্র মুখে বা অনেকের মুখে, কিন্তু আমরা স্রষ্টা জানি না, মানে অনেকেই আমরা ভুলে যাই স্রষ্টার হ্যাঁ, কথা। সত্যি তাই। বলো সুপর্ণা। হ্যাঁ, এবারে কিন্তু এই ঘরের মেয়ের কথা। হ্যাঁ, ঘরের মেয়ে আসছে এবং সেই যে একটা কি বলবো, ঘুম ভেঙে যাচ্ছে স্বপ্নে, ঠিক আছে, আসছে, মনে করছি যে অনেক কিছু করব, ঠিক আছে, এসে পাশে বসলো এবং তাকে খাওয়াচ্ছে, সব কিছু যেন একদম পরিপূর্ণ, কারণ মেয়ে ঘরে এসেছে। হঠাৎ চোখ খুলে, মানে ঘুম ভাঙলো, চোখ খুলে দেখলাম অন্ধকার, উমা এখনো আসেনি। আহারে, সত্যি। সেই গানে যাব। চল। প্রাচীন সঙ্গীত অবশ্যই। কব কি হে গিরিব গিরিব, কব কি হে গিরিব, প্রাণের নন্দিনী জনম দুঃখিনী, প্রাণের নন্দিনী জনম দুঃখিনী, বারের তাহারে মনে নাহি কর, কব কি হে গিরিব গিরিব, কব কি হে গিরিব। কি জানি কি ভাব মনেতে ভাবিলে, সোনার প্রতিমা পাগলে দিলে, কি জানি কি ভাব মনেতে ভাবিলে, সোনার প্রতিমা পাগলে দিলে, দুহিতা বলিয়া মুখ না চাহিলে, দুহিতা বলিয়া মুখ না চাহিলে, পাশানে বাঁধিয়া অন্তর, কব কি হে গিরিব গিরিব, কব কি হে গিরিব। নিশি শেষে যাবে ঘুমে অচেতন, দেখিলাম ওহে বড় দুঃস্বপ্ন, সেই অবধি মম ধীর নহি মন, সেই অবধি মম ধীর নহি মন, চঞ্চল কি অন্তর মলিন বায়ান, মলিন অতি চলিবার নাহি কোশগতি, মলিন বায়ান মলিন অতি চলিবার
জরা জীর্ণ পাশে অবশেষে উমা এসে মম পাশে। খেতে কিছু দে মা বলে উমা ভাসে, খেতে কিছু দে মা বলে উমা ভাসে। ধরিয়ে মম কর ক্ষীর ছানা ননি সযতনে লয়ে উমারে দিতেছি পুলকিত হয়ে। ক্ষীর ছানা ননি সযতনে লয়ে উমারে দিতেছি পুলকিত হয়ে। নিদ্রা ভঙ্গ হলো এমন সময়ে, নিদ্রা ভঙ্গ হলো এমন সময়ে। চেয়ে দেখি সব অন্ধকার, কব কি গিরিবর, গিরিবর কব কি গিরিবর। প্রাণের নন্দিনী জনম দুঃখিনী, প্রাণের নন্দিনী জনম দুঃখিনী। বারেরও তাহারে মনে নাহি করো, বারেরও তাহারে মনে নাহি করো। কব কি গিরিবর, গিরিবর কব কি গিরিবর, কব কি গিরিবর, কব কি গিরিবর। কি অসাধারণ কম্পোজিশন! যে মেয়ে এসছে মায়ের হ্যাঁ। কাছে, এখানে তিনি কন্যা রূপে, হ্যাঁ হ্যাঁ কন্যা রূপে এসছেন। মায়ের অন্তর সেখানে তাকে আদর করতে চাইছেন, খাওয়াতে চাইছেন, অথচ সব ফাঁকা, স্বপ্ন ভেঙে দেখা গেল কিছুই নেই। কিছুই নেই। আসলে সবটাই তো মায়ের মনের চাওয়া। মায়ের মনেই উমা আসেন, মায়ের ঠিক মনেই কথা, আবার উমা একদম চলে যান। ঠিক। পরবর্তী নিবেদনে যাবো, বলো তুমি এবার কি বেঁচেছো? আমার তো একটু আনন্দ আনন্দ ভাব, মা আসার তবেই তো ভালো হবে। আসলে মা এলে একটা অন্যরকম আনন্দ হয়। এবং আমি যে ভেবেছি, তোমার গানটা শুনতে শুনতে ভাবছিলাম আমার গানটা একটু অন্য ধরনের। আমার যেটা মাথায় এসছে সেটা হচ্ছে কাজী নজরুল ইসলামের এই গানটি খুবই অপ্রচলিত একটি গান, খুব মজার জায়গা রয়েছে সেখানে। মাঝখানের কথাগুলো একেবারে না বললেই নয়। উনি বলছেন মা তো এসছেন আনন্দ, এইবার আমাদের অবস্থাটা কি? বলছেন বিনা কাজের মাতন রে ভাই, কাজে দে ভাই ক্ষমা। মানে আগে থেকেই বলে দিচ্ছেন উনি কাজ টাজ করবেন না, বেহিসাবি করব খরচ, স্বাদ আছে যা জমা। 1 বছরের অতৃপ্তি ভাই একদিনে কিসে মিটাই, কে জানে ভাই ফিরবো কিনা আবার মায়ের কোল। আনন্দে আজ আনন্দকে পাগল করে তোল। আমি এটা অবাক হয়ে যাই যে কাজী নজরুল ইসলাম হ্যাঁ, শুধু যে আগমনী নয়, আপনারা জানেন শ্যামা সঙ্গীতও করেছেন। একটা বড় বার্তা এই যে আমাদের এই সঙ্গীত, আমাদের এতে কিন্তু কোনো ধর্ম নেই। এবং আমরা যারা যে ধর্মের দোয়াই দিই, দেখো এই মানুষটার হাত থেকে যে সমস্ত বেরিয়েছে কথা, যেভাবে উনি মাকে, সে মা দুর্গা হোক, মা কালী হোক, মহাদেব হোক, কাউকে তো বাদ দেননি, কাউকে বাদ দেন। অসাধারণ সমস্ত সৃষ্টি তার হাত থেকে বেরিয়েছে। আমরা এগুলোকে মনে রাখলেই দেখবে আমাদের অনেক দ্বন্দ্ব চলে যাবে। আমাদের এই যে ধর্ম নিয়ে অন্ধতা, আমাদের এত কিছুর মধ্য থেকে আমরা এগিয়ে যাচ্ছি, দেখবে সবকিছু শান্ত হয়ে যাবে, আমার তো ধারণা। আসলে বিভেদের থেকেও তো মিলনের বার্তাটা অনেক বেশি ওনার গানে। এবং একদম সবই এক হয়ে গেছে, আত্মা এবং মা, কৃষ্ণ, মোহাম্মদ সব এক হয়ে গেছে ওনার গানে। একদম তাই। আপনারটা শুনি।
এসেছে, মা এসেছে, মা এসেছে রে। মা এসেছে, মা এসেছে, মা এসেছে রে। মা এসেছে, মা এসেছে, উঠলো কলরোল। মা এসেছে, মা এসেছে, উঠলো কলরোল। দিকে দিকে বেজে ওঠে সানাই কাসর ঢোল। দিকে দিকে বেজে ওঠে সানাই কাসর ঢোল। মা এসেছে, মা এসেছে, মা এসেছে রে। ওরে মা এসেছে রে, ওরে মা এসেছে রে। আনন্দ হিল্লোল, সেই খুশিতেই পড়লো নিটোল নীল আকাশে টোল। মা এসেছে, মা এসেছে, মা এসেছে রে। ওরে মা এসেছে রে, ওরে মা এসেছে রে। কাজের মাতন রে আজ কাজে দে ভাই ক্ষমা। বেহিসাবি করব খরচ সাধ যা আছে জমা। বিনা কাজের মাতন রে আজ কাজে দে ভাই ক্ষমা। বেহিসাবি করব খরচ সাধ যা আছে জমা। এক বছরের অতৃপ্তি ভাই এই কদিনে কিসে মিটাই। এক বছরের অতৃপ্তি ভাই এই কদিনে কিসে মিটাই। কে জানে ভাই ফিরবো কিনা আবার মায়ের কোল। আনন্দে আজ আনন্দকে পাগল করে তোল। আনন্দে আজ আনন্দকে পাগল করে তোল। মা এসেছে, মা এসেছে, মা এসেছে রে। ওরে মা এসেছে রে, ওরে মা এসেছে রে। মা এসেছে, মা এসেছে, মা এসেছে রে। মা এসেছে, মা এসেছে, উঠলো কলরোল। দিকে দিকে বেজে ওঠে সানাই কাসর ঢোল। মা এসেছে, মা এসেছে, মা এসেছে রে। ওরে মা এসেছে রে, ওরে মা এসেছে রে, ওরে মা এসেছে রে। দারুণ দারুণ। আপনাদের বলে রাখি, এই যে আমরা বসেছি, আড্ডা কিন্তু একদম আড্ডাই, কোনো আগে থেকে অনুশীলন নয়। আমরা কেউ জানি না কে কি বাজাবো, কে কি গাইবো, সব এখানে বসে এক্ষুনি তৈরি হচ্ছে। তাতে মজা যেটা, দেখুন আপনি গানের মধ্যে যে কাসর এলো, অমনি অভিজিৎ একটা কাসর বাজিয়ে দিল, অসাধারণ বাজাচ্ছে, তথাগত শুনতেই পাচ্ছেন। সেই পুরনো ব্যাপারটা নিয়ে আসছে, সেই সারেঙ্গি এসরাজের মাধ্যম দিয়ে কীভাবে আপনাদের কাছে নিয়ে যাচ্ছে, তেমনি সুভাষ, ওনারা গানও দারুণ গাইছেন। সব মিলিয়ে কারিগরের আড্ডা জমে গেছে, জমজমাট আড্ডা। আপনারা দেখছেন বিগত বেশ কয়েকদিন ধরে এটা চলছে, বা আগামীও চলবে। আমরা এই যে মানে
আমাদের শুভ শারদীয় মানে যে আমাদের দুর্গাপুজো আসার আগেই যে এই যে বাতাবরণ তৈরি হয়ে গেছে, মানে এই কারিগর চ্যানেলের এটা যদি আপনারা ইউটিউব চ্যানেলটি দেখেন, অনেক আগে থেকেই আপনাদের মনের মধ্যে মা দুর্গা চলে আসবেন, এটা আমি নিশ্চিত, তাই না? তো এবার সুবর্ণা বলো। হ্যাঁ, উমা যাচ্ছেন তার মায়ের কাছে যাওয়ার আগে তুমি বলো তো যে এই যে কারিগরের তাঁতের শাড়িটি পরে আছো, এটা সম্বন্ধে বলো কিছু। তুমি কিরকম ফিল করছো? আমি প্রতিদিনই বলছি, এখনো আমি ডিক্লেয়ার করছি সকলকে, দেখতেই পাচ্ছেন গতদিনেও লাইভে এসেছিলাম প্রায় মনে হয় 1 ঘন্টার কাছাকাছি। আমি এবং কারিগর তাঁতের, শুধু কারিগর তাঁত নয়, কারিগর পাবলিশার্স, কারিগর আর্ট, কারিগর মিউজিক, কারিগর ঘর, আমাদের নিজস্ব ক্যাটারিং হাউস, এতগুলো কথা কেন বলতে পারছি কারণ আমি প্রতিদিন লাইভে আসছি তাই কারিগর তাঁতকে নিয়ে। এবং সর্বশেষ কারিগর তাঁত পরে রয়েছি, কারিগর তাঁতের শাড়ি, আমি এবং বননিধি দুজনেই। তো গতকালকে মনে হয় প্রায় 1 ঘন্টার লাইভ করেছি আমরা, বেশ কিছু শাড়ি দেখিয়েছি এবং অজস্র স্টোল, দোপাট্টা, সব কিছু মিলে আপনারা দেখছেন, আপনারা দেখবেন। এবং শুনছিলাম মা দুর্গার আঁকা ছবিটি আসবে। আমাদের এই আড্ডা শুরুর আগে কারিগর দেবাশিস দা এসে কিন্তু এগুলো সাজিয়ে দিয়ে গেছে। হ্যাঁ, সামনে যা দেখা যাচ্ছে এবং শুধু আমরা যা পড়ে আছি তা না, এখানে মধুবনী, এখানে কাঁথা, সব দেখতে পাচ্ছি। এই সবই কিন্তু আরো দেখা যাবে, আরো 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 সম্ভার দেখা যাবে কারিগর তাঁতে এলে। শুধু সুতো, শুধু সুতো, শুধু সুতো। এবার আমরা গানে যাই। নিশ্চয়ই, হ্যাঁ, নইলে শুধু কারিগর তাঁত। এবার গানের সুতো দিয়ে আমরা মালা একদম করি। চলো। আশুতোষ যাব আমি জননী দেখিতে, আশুতোষ যাব আমি জননী দেখিতে। বিদায় দাও 3 দিনের তরে, বিদায় দাও 3 দিনের তরে, শীঘ্র আসিব কৈলাসেতে। আশুতোষ যাব আমি জননী দেখিতে। যতদিন হতেছে গত, মায়া আমার ভাবিছেন তত। যতদিন হতেছে গত, মায়া আমার ভাবিছেন তত। আমি গেলে মায়ের আমার
আশুতোষ যাব আমি জননী দেখিতে। বৎসরান্তে দুবার করে পাঠিও আমায় মায়ের ঘরে। কি বলছেন? একবার নয়, বছরে দুবার পাঠাতে হবে। কি আবদার! বৎসরান্তে দুবার করে পাঠিও আমায় মায়ের ঘরে। মিনতি আমার ধরি করে, মিনতি আমার ধরি করে অনুমতি চাই যাইতে। আশুতোষ যাব আমি জননী দেখিতে। বিদায় দাও 3 দিনের তরে, বিদায় দাও 3 দিনের তরে। শীঘ্র আসিব কৈলাসেতে। আশুতোষ যাব আমি, আশুতোষ যাব আমি, আশুতোষ যাব আমি জননী দেখিতে। অসাধারণ। দেখো সুপর্ণা, তুমি এক্ষুনি বললে না যে দুবারের জন্য আবদার করছেন যাওয়ার, তার প্রকারান্ত কিন্তু আমরা দুবারই পাই। একটি হচ্ছে বাসন্তী পুজো। বাসন্তী একদম মহারাজ সুরত তার নষ্ট রাজ্যের জন্য এই পুজো করেন, ঠিক ঠিক। এবং পরবর্তীকালে রামচন্দ্র। তো রামচন্দ্র যেহেতু অন্য সময় করেছেন, সেই জন্য এটাকে অকাল বোধন আমরা। হ্যাঁ, তো দেখো তাহলে তোমার গানের ওখান থেকে কিন্তু আমরা দেখো দুটো পুজোর রূপ পেয়ে যাচ্ছি। একদম একদম। কি অসাধারণ! দেখুন, এই গান থেকেই এইভাবে বেরিয়ে আসে আমাদের বিভিন্ন রকমের। এবার আমরা যাচ্ছি বনানীদির কাছে, বলুন। আমি তো, ও তো এখনো অনুমতি চেয়ে যাচ্ছে। আমি তো বেশ ঢুকে পড়েছি। চাইছেন, চলে আসছেন। আমি তো বেশ ঢুকে পড়েছি একদম আমরা যেভাবে গানে আসছি, আমরা ঘুরে আছি, অ্যাকচুয়ালি ঘুরে রয়েছি। আমি তো একদম ঢুকে পড়েছি। আগেরটাই আনন্দ হয়েছে, এইবার একবারে মাকে নজরুলের আরেকটি বিখ্যাত আগমনী বলে, কিন্তু ওই মাকে, মায়ের রূপ মাকে জাগতে বলা হচ্ছে। সেখানেও আছে কোটি নয়নের নীল পদ্ম ছিঁড়িয়া দিলাম চরণে তোর। এই সেই নীল পদ্ম কোটি নয়নের, সেই একই ওই বাসন্তীর রামের ওই অকাল বোধনের কনসেপ্টটা এখানেও আছে। তো সেই গানটি আমি এবার, চলো আমরা শুনি।
জাগো যোগ মায়া, জাগো মৃন্ময়ী, চিন্ময়ী রূপে জাগো, তব কনিষ্ঠা পুণ্যতারিণী, কাঁদে আর ডাকে মাগো। জাগো যোগ মায়া, জাগো মৃন্ময়ী, চিন্ময়ী রূপে জাগো, তব কনিষ্ঠা পুণ্যতারিণী, কাঁদে আর ডাকে মাগো। জাগো যোগ মায়া। বরষ বরষ বৃথা কেঁদে যায়, বৃথাই মাতর আগমনী গাই। বরষ বরষ বৃথা কেঁদে যায়, বৃথাই মাতর আগমনী গাই। সেই কবে মা আসিলি ত্রেতায়, আর তো আসিলি না গো। জাগো যোগ মায়া, জাগো মৃন্ময়ী, চিন্ময়ী রূপে জাগো, তব কনিষ্ঠা কন্যাধারিণী, কাঁদে আর ডাকে মাগো। জাগো যোগ মায়া। ওঠি নয়নের নীল পদ্ম, ছিড়িয়া দিলাম চরণে তোর। জাগিলি না তুই, এলি রে ধরায়, মা কবে হয় হেন কঠোর। কোটি নয়নের নীল পদ্ম, ছিড়িয়া দিলাম চরণে তো। জাগিলি নে তুই, এলি রে ধরায়, মা কবে হয় হেন কঠোর। দশ ভুজে দশ প্রহরণ ধরি, আয় মা দশ দিক আলো করি। দশ ভুজে দশ প্রহরণ ধরি, আয় মা দশ দিক আলো করি। দশ হাতে আর মূল্যের ভরি, নিশীথ শেষে উষাগো। জাগো যোগ মায়া, জাগো মৃন্ময়ী, চিন্ময়ী রূপে জাগো, তব কনিষ্ঠা পুণ্যতারিণী, কাঁদে আর ডাকে মাগো। জাগো যোগ মায়া, জাগো কি সুন্দর, মানে
কি অসাধারণ একটা কম্পোজিশন না? একদম। এবার কি সুবর্ণা? সুপর্ণা, হ্যাঁ। বলো। গিরিশচন্দ্র ঘোষের একটি কম্পোজিশন। বাহ, গানটাই শুনি আর বলবো না কি। একদম। সেটাই ভালো। আপনারা মন দিয়ে গানটা শুনুন, আমরাও মন দিয়ে বাজাই। আসুন। কেন ভোলো দুর্গা বলো, দুর্গা বলো মন আমার, জীবনে মরণে মন চরণ ছেড়ো না আমার। কেন ভোলো দুর্গা বলো, দুর্গা বলো মন আমার, জীবনে মরণে মন চরণ ছেড়ো না আমার। কেন ভোলো দুর্গা বলো, দুর্গা বলো মন আমার। বাসনা ছলনা করে মায়া মোহ রাখে ধরে, তাকে তো সমন করে পাবে না নিস্তার। কেন ভোলো দুর্গা বলো, দুর্গা বলো মন আমার। দুঃখ পেয়ে কর্ম ফলে ডাকো দুর্গা, দুর্গা বলে। দুঃখ পেয়ে কর্ম ফলে ডাকো দুর্গা, দুর্গা বলে। অন্তিমে মোহের ছলে ভুলো না রে আর। কেন ভোলো দুর্গা বলো, দুর্গা বলো মন আমার, জীবনে মরণে মন চরণ ছেড়ো না আমার। কেন ভোলো দুর্গা বলো, কেন ভোলো দুর্গা বলো, কেন ভোলো দুর্গা বলো, দুর্গা বলো মন আমার। পুজোর আড্ডায় আমরা মশগুল, এবং দেখতে দেখতে কতটা সময়ও আমরা পার করে দিলাম, মনেই হলো না। অসাধারণ গান আমরা শুনলাম বনানীদির থেকে, সুপর্ণা থেকে। অসাধারণ তার সঙ্গে ছিল তথাগত, অভিজিৎ দা এবং অবশ্যই সুভাষ। আমিও ছিলাম। আমরা খুব উপভোগ করলাম, তাই না তথাগত? সবাই আমরা। এবং এখানে আমরা যে বসে আজকে আমরা তখনও জানতাম না যে আমাদের এই এপিসোডটা কীরকম হতে চলেছে। তো আশা করি আপনাদের প্রত্যেকের খুব ভালো লাগবে। তো আজকের মতন আমাদের এই পর্বের শেষ গানটি অনুরোধ করব বনানীদিকে। বনানীদি, কী গান দিয়ে শেষ করা যায় বলুন তো? শেষ তো হয় না, শেষ বলে কিছু হয় না, সবই শুরু। কারণ আজকের এপিসোডের পর দেখা যাবে আবার কালকে একটা এপিসোড, অতএব পর্বের পর পর্ব চলতেই থাকে আমাদের। তা বনানীদি কী ভেবেছেন বলুন? সেই তো শেষ করাটা মুশকিল।
হয় আরেকটি গান আছে, শেষ নাই যে শেষ কথা কে বলবে, একদম গুরুদেব সব লিখে গেছে, কিছুই বাকি দেননি, কিছু বাকি নেই। তো একটা হতে পারে যে মাকে তো তোরা পুজিস নে, তো আমরা সবাই জানি যে সেইটা গাইতে পারি। অথবা আরেকটিও গান রয়েছে যেটা আমার স্টকে, সেটা হচ্ছে যে মায়ের একেবারে মায়ের বর্ণনা করে সংস্কৃত একটি শ্লোক। বাহ, যেটা আপনার খুশি করুন, আমরা সেটা দিয়ে শেষ করছি আজকে। আপনারা দেখছেন কারিগরের ইউটিউব চ্যানেল, আপনারা সাবস্ক্রাইব করুন, দেখুন, কারিগরের সঙ্গে থাকুন। অবশ্যই সবাইকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠান দেখার জন্য, এবং অবশ্যই আমাদের প্রত্যেকের তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমাদের দেবাশিস সাউ মহাশয়কে। আমরা শেষ করছি আজকের গানটি দিয়ে। नमामि त्रिलोकपालिनी, नमामि महिषासुरमर्दिनी, नमामि त्रिलोकपालिनी, महिषमस्तक नटलवेद विनोदिनी, मोदिनी मालिनी मानिनी, महिषमस्तक नटलवेद विनोदिनी, मोदिनी मालिनी मानिनी, प्रणत जन सौभाग्य जननी, महिषासुरमर्दिनी, शंख चक्र शूलंकुशपाणि, शक्तिशेन मधुरवाणी, शंख चक्र शूलंकुशपाणि, शक्तिशेन मधुरवाणी, पंकजनयनी अन्नगवेणी, पालिता गुरुगुहपुराणी, शङ्करार्ध शरीरिणी, समस्त दैवतरूपिणी, शङ्करार्ध